এখন আমি দাঁড়িয়ে আছি চারগাছ গ্রামের মদিনা মঞ্জিলের সামনে, যেটির মালিক হচ্ছেন মোহাম্মদ শাহাদাত মোল্লা। আর শাহাদাত মোল্লা সাহেবের ছেলে হচ্ছে এনামুল ভাই, অর্থাৎ এনামুল ভাইদের বাড়িটি, এবং বাড়ির সিনটা কিন্তু খুবই সুন্দর। আমরা এখন গেটে আছি, আমরা এখন ভিতরে যাব, আপনারা দেখলেই বুঝতে পারবেন। অত্যন্ত চমৎকার একটি বাড়ি। আমি বিভিন্ন জায়গায় যাই, কিন্তু এরকম চমৎকার বাড়ি কিন্তু আমি দেখি না। এখানকার ভিতরে বাগানের চিত্রটা কিন্তু খুবই সুন্দর। তিনতলা বিশিষ্ট শাহাদাত মোল্লা বাড়িটি সাজিয়েছেন আপন মহিমায়, যা দেখে বোঝা যায় অত্যন্ত মায়া ও যত্নে বাড়িটি নির্মাণ করেছেন। বাড়ির সামনে উঠোনে রয়েছে ফুল ও ফলের বাগান, বিভিন্ন জাতের আম, লিচু, কাঁঠাল, পেয়ারা সহ নানান জাতের ফল গাছ। কৃষি আমাদের চেতনার উৎস, সংস্কৃতির শেকড়। কৃষি আমাদের প্রাণ ও প্রেরণার অভিব্যক্তি। সেই থেকেই মোহাম্মদ শাহাদাত মোল্লা বাড়ির উঠোন এবং ছাদে গড়ে তুলেছেন এক স্বপ্নের বাগান, যা পরিকল্পিত কৃষিক্ষেত্র, ছোট বড় গাছপালার সারি, যা দেখে মনে হয় এই ছাদটিতে ঝুলছে স্বপ্নের আবাস। এখন আমরা এনামুল ভাইদের বাড়ির ছাদে আছি, অর্থাৎ চারতলার ছাদ যেটাকে বলে। এবং চারতলা ছাদের মধ্যে কিন্তু এনামুল ভাইয়েরা খুব সুন্দর বাগান করে রাখছে। এটা হচ্ছে জলপাই গাছ। জলপাই গাছে কিন্তু মাশাআল্লাহ জলপাই আসছে অলরেডি। এবং আমার ঠিক এই পাশে হচ্ছে একটা সফেদা গাছ। সফেদাও মাশাআল্লাহ খুব ভালো আসছে। এরও কিন্তু বেশ কিছু গাছ আছে। আমার ঠিক পাশে দেখতে পাচ্ছেন আমড়া গাছ। এনামুল ভাইয়েরা কিন্তু ছাদের মধ্যে কবুতরও পালেন। এনামুল ভাইয়েদের বাড়ির ছাদের কিন্তু একদম উপরে যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু অসাধারণ। এখন এখানে দেখেন একদম ক্যামেরাটা, এখানে কিন্তু খুব বসার খুব সুন্দর একটা জায়গা আছে। অর্থাৎ এনামুল ভাইয়েরা কিন্তু রাতে এই ছাদের মধ্যে এই জায়গায় বসে কিন্তু আড্ডা দেয়। জায়গাটা কিন্তু চখম লাগে সত্যি। আর এখান থেকে যখন আমরা বাইরের দৃশ্যটা দেখি, আশেপাশের গ্রামগুলো দেখি, তখন কিন্তু এখানকার সিনটা সত্যি অসাধারণ। এবং আপনি যদি এখানে এসে একটু দাঁড়ান, 5 মিনিট দাঁড়ান, তাহলে কিন্তু আপনার মন অত্যন্ত ভালো হয়ে যাবে। এবং এখানকার ভিউটা সত্যি অসাধারণ। সত্যি অসাধারণ। আসলে 3 থেকে 4 তলার উপর থেকে যখন আমরা প্রকৃতির সিনটা দেখি, তো এখানে কিছু সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। অর্থাৎ এই জায়গার সিনটা সত্যি